আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব বাতাসা পিঠা বা পয়সা পিঠা। এইভাবে এই পিঠাগুলো তৈরি করা যেমন সহজ, খেতে হয় কিন্তু অনেক বেশি মজাদার। কোনো রকম স্বাদ ছাড়া ঘরে থাকা ফ্রাই প্যানে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর একদম কম সময়ে আর কম উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করা যায়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ভাতের চাল। এই চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। আর ওই চালটাই এখন আমি ব্লেন্ডার জগে নিয়ে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই মিশ্রণটা আমি একটা বোলে ঢেলে নেব। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে না, একটুখানি বেকিং সোডা দিলেই হয়ে যাবে। যেহেতু 1 কাপ পরিমাণ চাল এখানে, এজন্য 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা নিলেই হয়ে যাবে। বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই পিঠার কালারটা হলুদ হয়ে যাবে আর তখন কিন্তু পিঠাটা খেতেও ভালো লাগবে না। এখন অল্প অল্প করে পানি দিয়ে যেরকম আমরা চিতই পিঠা তৈরি করি ঠিক ওই রকম করে ব্যাটারটা গুলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম করে আমি ব্যাটারটা গুলিয়ে নিছি। এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব। এজন্য একটা ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিছি আর চুলাটাকে একদম হাই হিটে জ্বালিয়ে দিছি। এখন এইভাবে ছোট ছোট করে পিঠার ব্যাটারটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন একটা ফ্রাই প্যানে অনেকগুলো পিঠা কিন্তু একসাথে তৈরি করা যায়। আর পিঠাগুলো দিতে দিতেই দেখতে পারবেন পিঠাগুলো কিন্তু প্রায় 1 মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে গেছে। কতটা জালিদার যুক্ত হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ঠিক এরকম পিঠাগুলো জালিদার যদি হয় তাহলেই কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে। আর অবশ্যই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখবেন। আর এই পিঠাগুলো বানানোর সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে হয় না। এইভাবে হাই হিটে রাখলে কিন্তু খুব সহজেই পিঠাগুলো বানানো হয়ে যায়। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি জালিদার হয়েছে। পিঠাগুলো যদি একদম চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যায় বা ছিদ্র ছিদ্র না হয় তাহলে কিন্তু পিঠাগুলো রান্না করলে খেতে ভালো লাগবে না। অবশ্যই ঠিক এইভাবে পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি করবেন, তাহলে কিন্তু এই পিঠাগুলো খেতে ভালো লাগবে। এখন এই পিঠাগুলো রান্না করার জন্য 2 কাপ পরিমাণ ঘন জাল করে রাখা লিকুইড দুধের সাথে গোটা গরম মশলা, পরিমাণ মতো চিনি আর টেস্ট বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আপনারা চাইলে এই লিকুইড দুধটাকে অনেক বেশি ঘন করে তারপর কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন। আবার চাইলে লিকুইড দুধের সাথে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারেন। দুধটা যখন পারফেক্টভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে এসে আমি পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো পিঠা এখানে দিয়ে দিছি। এখন 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিটের বেশি কিন্তু চুলাটাকে জ্বালাবেন না। 2 মিনিট খুব ভালোভাবে রান্না করার পর চুলাটাকে কিন্তু অফ করে দিবেন। এখন এই পিঠাগুলো ঠিক এইভাবে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। আর পরিবেশন করার জন্য পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার পয়সা পিঠা বা বাতাসা পিঠা। এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন। কোনো রকম স্বাদ ছাড়া খুব সহজে এই পিঠাগুলো তৈরি করা যায়। আর ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষাও করতে হয় না। এখন এখান থেকে একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।